আসসালামু আলাইকুম। আয়কর বিষয়ক নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত। যথারীতি আমাদের আলোচনায় আজকেও আছেন বিজ্ঞ কর আইনজীবী জনাব মোহাম্মদ আদনান, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে একজন ব্যবসায়ীর আয়কর রিটার্ন। একজন ব্যবসায়ী তার পণ্য বিক্রয় বা সেবা বিক্রয়ের মাধ্যমে তিনি আয় নির্বাহ করেন, আয় অর্জন করেন। সেই আয়টা কিভাবে তার আয়কর রিটার্নে দেখাবেন, সেই বিষয়টি আজকে আমরা বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে জানবো। আপনার কাছে একজন ব্যবসায়ীর আয়কর রিটার্ন সম্পর্কে জানতে চাচ্ছি, নতুন ব্যবসায়ী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বোঝাতে চেয়েছেন, একজন ব্যবসায়ী এই বছর নতুন আয়কর রিটার্ন দাখিল করলো, এই ক্ষেত্রে কি কি বিষয়গুলো নলেজে রাখতে হবে, তাই তো? একজন ব্যবসায়ীর ক্ষেত্রে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে বা নলেজে রাখতে হবে, একটা ব্যবসা করতে হলে একটা প্রারম্ভিক পুঁজির দরকার। এই পুঁজিটার সোর্স অফ ফান্ড আপনার আয়কর আইনের সাথে ক্রস ম্যাচ করতে হবে। সোর্স অফ ফান্ডের ব্যাখ্যা থাকতে হবে। এটা ট্যাক্সড ইনকাম, না বাবার কাছ থেকে পেয়েছেন, না লোন নিয়েছেন, না কি, এই বিষয়টা প্রথমে নলেজে রাখতে হবে। এটা হচ্ছে প্রাইমারি। এর পরবর্তীতে আসবে ব্যবসার লাভ লোকসান হিসাবটা। এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে অবশ্যই ওনাকে প্রপার অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। প্রপার অ্যাকাউন্টস মেনটেন করে প্রফিট এন্ড লস বের করতে হবে। তার উপর কর নির্ধারণের বিষয়টা, এই ক্ষেত্রে যে বিষয়টা এবছর থেকে ফলো করার নির্দেশনা এসেছে তা হচ্ছে যাতে সুবিধা হয়, ঝুঁকিমুক্ত হয়, ট্যাক্স কম্পিটিশনটা একজন সিএ, সিএমএ অথবা একজন কর আইনজীবীর মাধ্যমে ভেরিফাই করিয়ে নিতে পারলে এটাকে খুব গ্রহণযোগ্য রিটার্ন হিসেবে ধরা হবে। সো এই বিষয়গুলো নলেজে রেখেই প্রথমবারের মতো রিটার্ন সাবমিট করাটা উচিত বলে আমি মনে করি। জি, আর এখানে হচ্ছে ব্যাংকের যে লেনদেন, জি, সেই লেনদেনে হচ্ছে আপনার প্রকৃত বিক্রয় হিসেবে ধরা হয়। জি। তো এই ক্ষেত্রে যদি আপনার প্রকৃত বিক্রয় আরো কম হয়, তবে যে অতিরিক্ত যে লেনদেনটা হচ্ছে তার ব্যাখ্যা আপনার কাছে থাকতে হবে। অবশ্যই থাকতে হবে। একটা বিষয়, যাদের ব্যাংক ট্রানজাকশন আছে, ব্যাংক ট্রানজাকশনের সাথে অবশ্যই সেলস বা প্রাপ্তির একটা সমন্বয় থাকতে হবে। এটার ক্ষেত্রে কি করা লাগে? এটার ক্ষেত্রে অবশ্যই ব্যাংক রিকনসিল করে। ব্যাংক ট্রানজাকশন যদি ব্যাংকে যে পরিমাণ ডিপোজিট সবগুলোই যদি সেলস হয়ে যায় তাহলে কোনো কথা নেই। এটার এগেইনস্টে প্রপার এভিডেন্স থাকতে হবে। আর যদি সবগুলো সেলস না হয় তাহলে যেই পরিমাণ অংশটা সেলস না তার প্রপার ব্যাখ্যা থাকতে হবে, এবং এই ব্যাখ্যাটা সন্তোষজনক ব্যাখ্যা হতে হবে, এবং এটার এগেইনস্টে অবশ্যই ডকুমেন্টস থাকতে হবে। তাহলেই কর অফিস এটাকে নন ট্যাক্সেবল হিসেবে এবং এটাকে সেলসের অতিরিক্ত আয় হিসেবে যোগ করবে না। এই বিষয়টা অবশ্যই নলেজ রাখতে হবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ যেটা জানতে পারলাম যে আপনার যদি ব্যাংক, অবশ্যই ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে পরিমাণ লেনদেন হবে মানে ডিপোজিট হবে সেটা আপনার সেল, যদি সেল আরো এর চেয়ে কম হয় তাহলে বাড়তি যে ডিপোজিটটা হয়েছে তার ব্যাখ্যা আপনার কাছে থাকতে হবে, কোন খাত থেকে আপনার এখানে টাকা ঢুকছে। অনেক সময় আমরা নগদ ডিপোজিট করি, আমাদের কাছে থাকে, আমাদের ব্যবসায় থাকে যে আমার এই নগদ টাকাটা আছে আমি এটা ডিপোজিট করি, কিন্তু আপনি ডিপোজিট করলেন, আপনার টাকায় ডিপোজিট করলেন, কিন্তু এটা ট্যাক্স অফিস এটাকে আপনার বিক্রয় হিসেবে ধরবে, কিন্তু ব্যাখ্যাটা আপনার কাছে থাকতে হবে, ওইভাবে ডকুমেন্ট থাকতে হবে। তার মানে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আলোচনা অংশগ্রহণ করার জন্য। ইনশাআল্লাহ সামনে পর্বে আবার দেখা হবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।